আসসালামু আলাইকুম, সবাই একটু লাইভে জয়েন করি। আসসালামু আলাইকুম, সানরাইজ পরিবারের পক্ষ থেকে সানরাইজ অ্যাডমিশন টপ 2 এর আজকে লাইভ ক্লাসে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং একই সাথে সকলকে ওয়েলকাম করতেছি। তো আপনারা একটু আমাকে কমেন্ট সেকশনে বলেন যে আমাকে দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, সবকিছু প্রপার হতে হচ্ছে কিনা। ইজ দেয়ার এনি প্রবলেম অফ কমিউনিকেটিং? দেন আই উইল স্টার্ট দ্য লাইভ ইনশাআল্লাহ। ঠিক আছে, আমি একটু দেখি সবাই আমাকে দেখতে পারতেছেন কিনা কমেন্টে। আমাকে দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, সবকিছু প্রপার ওয়েতে হচ্ছে কিনা একটু কমেন্ট সেকশনে আমাকে বলবেন যে ভাইয়া দেখা যাচ্ছে ঠিকঠাক আছে সবকিছু। দেন আই ক্যান স্টার্ট দ্য লাইভ অ্যাজ ওয়েল। সবকিছু ঠিকঠাক আছে কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে সবাই জানান যে ভাইয়া লাইভটা ঠিকঠাক আছে, ঠিকঠাক মতো টেলিকাস্ট হচ্ছে। দেন আই উইল স্টার্ট ইট। ওকে, আই এম গোইং টু স্টার্ট দ্য লাইভ। সবকিছু ঠিকঠাক? হ্যাঁ, আচ্ছা, মোটামুটি সবাই বলছেন ভাই অল ক্লিয়ার। আমার হচ্ছে আজকে প্রবলেমটা হচ্ছে আমার যে আরেকটা মোবাইল ছিল ওটা হচ্ছে চার্জ শেষ হয়ে গেছে। তো দ্যাটস ওয়াই আমি হচ্ছে কমেন্টগুলো ল্যাপটপ দিয়ে করতে হবে, এই জন্য একটু ঝামেলা হচ্ছে। টেক ইট ইজি। আমি একটু একটা স্টার্ট করে নিতে চাই। ওকে, আচ্ছা, তো মোটামুটি সবাই বলতেছেন যে ভাইয়া সবকিছু ক্লিয়ার আছে। আমি লাইভ শুরু করব। আমি একটু সময় নিচ্ছি যাতে করে একটু বেশি সংখ্যক মানুষ লাইভটাতে কন্ট্যাক্ট হতে পারে। দেন আই উইল স্টার্ট দ্য লাইভ ইনশাআল্লাহ। একটু জাস্ট গিভ মি সাম টাইমস। ওকে, আচ্ছা, আমি লাইভটা শুরু করি আসছি। তো একটু খেয়াল করেন, অ্যাডমিশনের উপরে I have conducted already one class, যেটার মাঝখানে আমি মাইগ্রেশন প্রসিডিউর, ফর্ম ফিল আপ প্রসিডিউর, আমাদের যে তিনটা ফেজ অর্থাৎ প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে, তৃতীয় পর্যায়ের যে রেজাল্টের একটা ব্যাপার, কলেজের যে চুজিং যে প্রবলেমটা এবং কত মার্কস পাইলে সেফ জোনে থাকা যাবে, মোটামুটি এই 1 2 3 4 5টা বিষয় নিয়ে আমি ডিসকাস করে ফেলছি। যেটা আমাদের সানরাইজ এইচএসসি ফার্স্ট ইয়ার স্ল্যাশ কলেজ অ্যাডমিশনের যে গ্রুপটা, সেই গ্রুপের ভিতরে আপলোড করা আছে। আপনারা যদি অ্যাডমিশন টকের প্রথম ক্লাসটাকে মিস করে থাকেন এটা দেখে দিবেন। এবং এখানে ফ্যাক্ট হচ্ছে মূলত এই ক্লাসটা নেওয়া হয়েছিল গভর্নমেন্টের ইনস্ট্রাকশন অনুযায়ী আমাদের বাংলাদেশের যেই কলেজগুলো পরিচালিত হয় সেই কলেজগুলোর অ্যাডমিশন প্রসিডিওর নিয়ে। সো অ্যাডমিশন টক 1 এ মূলত আমরা কলেজ চুজিং ব্যাপার-স্যাপার নিয়ে কথা বলছিলাম। তো আজকের অ্যাডমিশন টক 2, এটা মূলত একটা স্পেশাল লাইভ। আজকের লাইভটা হচ্ছে নটরডেম হলি ক্রস সেন্ট জোসেফ সেন্ট গ্রেগরি। রিসেন্টলি গতকালকে একটা ওভারচুরাইসে একটা প্রজ্ঞাপন তারা জারি করেছে, সরকার বেসিক্যালি জারি করেছে। সো সেই প্রজ্ঞাপনটার হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট, এটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে, ইচ এন্ড এভরি প্রস এন্ড কনস নিয়ে আমরা আসলে আজকে ক্লাসে কথা বলবো। সো আমি আশা করতেছি সবকিছু দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, সবকিছু ক্লিয়ার আছে। আমি শুরু করতেছি। আমি সবকিছু ক্লিয়ার করে দিচ্ছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন। সর্বপ্রথমে গতকালকে বাংলাদেশ জাতীয় শিক্ষাক্রম বোর্ড, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষাক্রম বোর্ড একটা পরিপত্র জারি করে,
তাদের পরিপত্রটার ভিতরে তারা উল্লেখ করে যে ক্যাথলিক চার্চ কর্তৃক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ খ্রিস্টান মিশনারি কর্তৃক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান নটরডেম, হলি ক্রস, সেন্ট জোসেফ এবং সেন্ট গ্রেগরি, এই চারটা কলেজ তাদের নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নিতে পারবে। আমার কথাটা মনোযোগ দিয়ে একটু শোনেন। তারা তাদের নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নিতে পারবে। তো নরমালি এনবিসি, এইচসিসি, সেন্ট জোসেফ এবং সেন্ট গ্রেগরি, এই কলেজগুলা তাদের নিজস্ব পদ্ধতি বলতে একটা রিটেন পরীক্ষা নিয়ে থাকে, রিটেন প্লাস ভাইভা একটা পরীক্ষা নিয়ে থাকে। তো যেহেতু এই বছর একটা প্যান্ডেমিক সিচুয়েশন ছিল, সো অনেক মানুষের গ্যাদারিং করা মানে পসিবলি মানে প্রবলেম মানে সম্ভব না। সো দ্যাটস ওয়াই নটরডেম, হলি ক্রস, সেন্ট জোসেফ, সেন্ট গ্রেগরি অনলাইনে ভর্তি পরীক্ষা নিবে, মানে অনলাইনে রেজাল্ট অনুযায়ী ভর্তি নিবে, এরকম একটা ইনস্ট্রাকশন ফাইল করেছিল বেশ কিছুদিন আগে। পরবর্তীতে যদিও সেটা তারা ক্যান্সেল করে দিয়েছে। তো গতকালকে শিক্ষাক্রম তাদেরকে বললো যে না, তোমরা নটরডেম, হলি ক্রস, সেন্ট জোসেফ এবং সেন্ট গ্রেগরি এই চারটা কলেজ আপনাদের নিজেদের যে প্রসিডিউর আছে রিটেন এবং ভাইভা, এই প্রসিডিউরের মাধ্যমে আপনারা ভর্তি নিতে পারেন। তবে অবশ্যই রিটেন এবং ভাইভা এই দুটো ভার্চুয়ালি হতে হবে, কোনোভাবে ফিজিক্যালি এই দুটা বিষয় প্লেস করা যাবে না, এটা ভার্চুয়ালি পরীক্ষাটা দিতে হবে, ঠিক আছে? এখন এখানে দুইটা বিষয়ের পয়েন্ট আছে। এক নম্বর পয়েন্ট হচ্ছে গভর্নমেন্ট ডিরেকশন দিয়েছে, গভর্নমেন্ট নটরডেম এবং হলি ক্রস কলেজকে ডিরেকশন দিয়েছে যে না, আপনারা পরীক্ষা নেন যেভাবে আছে ওইভাবেই নেন, বাট আপনারা নেবেন অনলাইনে, এক। আর দুই নাম্বার হচ্ছে গভর্নমেন্টের এই ডিরেকশনটা নটরডেম, হলি ক্রস, সেন্ট জোসেফ, সেন্ট গ্রেগরি মানবে কি মানবে না সেটারও একটা ব্যাপার আছে। অর্থাৎ তারা কিন্তু চাইলে, তাদের কাছে যদি মনে হয় যে না, আমরা এই রিটেন এবং ভাইভাটা ভার্চুয়ালি নিব না, সো আমরা রেজাল্টের মধ্যে, সেটাও কিন্তু তারা চাইলে নিতে পারে, এক। আরেকটা ফ্যাক্টর হচ্ছে যে না, তারা বললো যে আচ্ছা ঠিক আছে, যেহেতু গভর্নমেন্ট আমাদেরকে বলে দিছে, সো আমরা এই নটরডেম, হলি ক্রস, সেন্ট জোসেফ, সেন্ট গ্রেগরি আমরা অথরিটিটা যে কাজটা করবো সেটা হচ্ছে ভার্চুয়ালি রিটেন এবং ভাইভা এক্সামটা নিব। তার মানে গতকালকে যে পরিপত্রটা জারি করছে সরকার বা গভর্নমেন্ট, সেটা তিনটা মিনিং আমরা বের করতে পারি। প্রথম মিনিংটা হচ্ছে গভর্নমেন্ট বলে দিল যে আপনারা যে পরীক্ষা প্রসিডিউরটা মেইনটেইন করেন, লিখিত পরীক্ষা এবং ভাইবার মাধ্যমে ভর্তি নেন, এটা আপনারা নেন, কোনো সমস্যা নেই, বাট নিলে ভার্চুয়ালি নিতে হবে, এটা সরকারের নির্দেশ। এখন নটরডেম, হলি ক্রস কলেজ যদি মনে করে যে না ঠিক আছে, আমরা পরীক্ষাটা নেই, আমাদের নিতে তো কোনো বাধা নেই, সো তারা নিতেও পারে। আবার তারা যদি মনে করে যে না, আমরা পরীক্ষাটা নিব না, সো সেক্ষেত্রে তারা নাও নিতে পারে। সো তাদের পরীক্ষাটা নেওয়ারও প্রবাবিলিটি আছে, না নেওয়ারও প্রবাবিলিটি আছে। এই ব্যাপারটা আসলে তাদের অথরিটির উপর ডিপেন্ড করে, বাট নেওয়ার প্রবাবিলিটিটা উই থিংক এই মুহূর্তে একটু বেশি। সো নটরডেম এবং হলি ক্রস কলেজ যদি তাদের পরীক্ষাটা নিয়ে থাকে, যে তারা যদি পরীক্ষাটা নেয়, তো সেক্ষেত্রে ভার্চুয়ালি পরীক্ষাটা আসলে কিভাবে দিবে, এইটা নিয়ে গতকালকে থেকে অনেক মানুষের মধ্যে অনেক কনফ্লিক্ট কাজ করতেছে। সো এই জিনিসটা আমি একটু ক্লিয়ার করবো যে নটরডেম এবং হলি ক্রস কলেজ, সেন্ট জোসেফ, সেন্ট গ্রেগরি যদি পরীক্ষা নেয় ভার্চুয়ালি, তো সেই ক্ষেত্রে তারা পরীক্ষাটি কিভাবে নিবে সেই ব্যাপারটা একটু আপনাদেরকে বলতেছি। আপনাদেরকে বললে আপনারা একটু ক্লিয়ার হয়ে যাবেন আশা করি। ভার্চুয়ালি ভাইভা বা রিটেন, ঠিক আছে? আমি প্রথমে রিটেন নিয়ে একটু কথা বলি, তারপর আমি ভাইভা নিয়ে কথা বলতেছি। তো ভার্চুয়ালি যদি রিটেন পরীক্ষা নিতে হয়, তাহলে ব্যাপারটা আসলে কিভাবে হবে একটু মনোযোগ দিয়ে শুনুন। এখানে একটা মজার ব্যাপার আছে। অনেকে ভাবতেছে যে ভাইয়া ভার্চুয়ালি যদি রিটেন এক্সাম নেয় বা ওয়েবসাইটের মাধ্যমে বা যেভাবেই হোক, ভার্চুয়ালি মানে তো আমরা বুঝি কোন একটা অনলাইন প্রসিডিউরের মধ্যে মানে মাধ্যমে, তো সেক্ষেত্রে ভাইয়া পরীক্ষাটা, রিটেন পরীক্ষাটা কিভাবে হবে? আমাদের আশেপাশে তো তাহলে ভাই আমরা বই নিয়ে বসে পরীক্ষা দিতে পারবো, আমরা তো বই রেখে থেকে পরীক্ষা দিতে পারবো, অথবা আমরা তো ভাইয়া গুগল থেকে কপি পেস্ট করতে পারবো। তো এরকম একটা ব্যাপার স্যাপার আছে। বাট ভাই মজার ব্যাপার হচ্ছে নটরডেম অথরিটি ইজ ওয়ে স্মার্টার দ্যান ইউ। আপনাদের চাইতে নটরডেম অথরিটি, হলি ক্রস অথরিটি, সেন্ট জোসেফ, সেন্ট গ্রেগরি অথরিটি অনেক বেশি স্মার্ট। তারা এমন কোন প্রশ্ন আপনাকে যদি ভার্চুয়ালি পরীক্ষা নেয় তাহলে দিবে না
যেটা আপনি বইয়ের মাঝখানে পাবেন অথবা গুগল থেকে কপি পেস্ট করবেন। এখন কথা হচ্ছে ভাই এরকম কি প্রশ্ন দিতে পারেন। আচ্ছা, এবার কথাটা মনোযোগ দিয়ে শুনুন। রিটেনে আপনাদের বই থেকে, একদম এসএসসির বই থেকে বা পড়াশোনা থেকে প্রশ্ন যদি পরীক্ষা নেয় ভার্চুয়ালি, সেক্ষেত্রে বই থেকে বা পড়াশোনা থেকে প্রশ্ন আসলেও আসার সম্ভাবনা অনেক কম, মানে খুব অল্প পরিমাণ কোশ্চেন আসবে। আর ম্যাক্সিমাম কোশ্চেন আসবে হচ্ছে পার্সোনালিটি জাজমেন্ট টাইপ কোশ্চেন। আপনারা যারা হলিক্রস কলেজে রিটেন পরীক্ষা দিবেন বা আপনাদের সিনিয়র যারা দিয়েছে হলিক্রস কলেজে, তাদেরকে জিজ্ঞেস করলে দেখবেন যে একটা কোশ্চেন করতে হলিক্রস কলেজ, যে কোশ্চেনটা হচ্ছে পার্সোনালিটি জাজমেন্ট টাইপ, যে তোমার কাছে সততা বলতে কি বোঝায়, তোমার কাছে হোয়াট ইজ দ্য মিনিং অফ লাইফ টু ইউ, এই জাতীয় কিছু পার্সোনালিটি জাজমেন্ট কোশ্চেন করতে। তোমার কাছে সত্যবাদিতা বলতে কি বোঝায়, বা কোন একটা সিচুয়েশন দিয়ে দিবে তো তুমি এই সিচুয়েশনে থাকলে কি করতা, এই জাতীয় কিছু কোশ্চেন করে, যে কোশ্চেনগুলো দিয়ে একটা মানুষের পার্সোনালিটি জাজ করা যায়। সো যদি ভার্চুয়ালি তারা রিটেন এক্সাম নেয়, আই থিংক তারা পড়াশোনা সংক্রান্ত কোশ্চেন করবে 20% এবং 80% কোশ্চেন থাকবে হচ্ছে পার্সোনালিটি জাজমেন্ট টাইপ। অর্থাৎ এমন কোশ্চেন যেই কোশ্চেনে আসলে কপি পেস্ট করার কিছু নাই। আপনার কাছে সত্যবাদিতা মানে কি, এটা গুগলে সার্চ দিয়ে আসলে লিখলে এটা বোঝা যাবে যে আপনি কপি করে পেস্ট করেছেন। আবার আপনি আসলে এটা ইনস্ট্যান্ট কোনো বই খাতা দেখেও লিখতে পারবেন না, এটা আপনাকেই লিখে জমা দিতে হবে। আবার আপনাকে একটা সিচুয়েশন দিয়ে দিল যে এরকম একটা ঘটনা ঘটতেছে, তো তুমি এই সিচুয়েশনে থাকলে কি করতা। তো এই সকল জিনিসটা আপনি গুগল থেকে কপি পেস্ট করে কখনো লিখতে পারবেন না, বা আশেপাশে কাউকে জিজ্ঞেস করারও নাই। সো যদি রিটেন টেস্টটা ভার্চুয়ালি হয়ে থাকে, তাহলে এক নাম্বার যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে হয় 20% কোশ্চেন থাকবে এসএসসি লেভেলের এবং বাকি 80% কোশ্চেন থাকবে হচ্ছে পার্সোনালিটি জাজমেন্টাল টাইপ, অথবা যেটাকে আমরা আইকিউ বেসড কোশ্চেন বলতেছি, ঠিক আছে, ইন্টেলিজেন্স কোশ্চেন বেসড। আচ্ছা, আরেকটা ঘটনা ঘটতে পারে রিটেনে। কিছুদিন আগে বাংলাদেশে খুব বিখ্যাত একটা সরকারি পাবলিক ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিইউপি, তাদের এলএলএম একটা ভর্তি পরীক্ষা নিয়েছে এবং সেটা তারা অনলাইনে নিয়েছে। তো তারা তাদের ভর্তি পরীক্ষাটা কি করেছিল, একটা টপিক বলে দিয়েছে, গ্লোবালাইজেশন অথবা কোভিড-19 বা প্যান্ডেমিক সিচুয়েশন অথবা রোহিঙ্গা ক্রাইসিস, এরকম করে একটা টপিক বলে দিচ্ছে এবং বলছে যে এই টপিকের উপরে 500, 300 বা 400 একটা ওয়ার্ডের লিমিটেশন বলে দিচ্ছে, যে এতটুকুর মধ্যে লিখে জমা দিবেন আমাদের ওয়েবসাইটে বা আমাদেরকে ইমেল করবেন। তো এখন মজার ব্যাপার হচ্ছে নটরডেম আরেকটা কাজ করতে পারে, আপনাদেরকে বলতে পারে যে একটা সিচুয়েশন দিয়ে দিল, সাপোজ বলে দিল যে কোভিড-19, এই সিচুয়েশনটার উপরে একটা প্যারাগ্রাফ লিখেন 500 এর ওয়ার্ড লিমিটেশন লিখে আমাদেরকে জমা দিবেন। এখন কথা হচ্ছে আপনারা বলবেন যে ভাই এটাও তো অনলাইন থেকে আমি কপি পেস্ট করে আনতে পারি, বাট ভাই দেয়ার ইজ এ সফটওয়্যার যে সফটওয়্যার দিয়ে কে কোন একটা প্যারাগ্রাফ কতটুকু কপি করেছে অনলাইন থেকে বা কতটুকু জিনিস সে কপি পেস্ট করে নিয়ে আসছে, এই জিনিসটা আইডেন্টিফাই করা যায়। এই একটা কাজ নটরডেম করতে পারে, যে আপনাদেরকে বলতে পারে যে একটা করে একটা ব্যাপারের উপরে আপনারা লিখে জমা দেন। মানুষের লিখে জমা দেওয়া ব্যাপারটাও কিন্তু তার মেধা মনন শক্তির অনেক অংশই প্রকাশ করে, যে সে আসলে কতটুকু একটা জিনিসকে ডিপলি জানে, কিভাবে সে রিপ্রেজেন্ট করতে পারে একটা। তার মানে এটা আমাদের একটা কেস, এটা আমাদের আরেকটা কেস, এবং আরেকটা কেস হইতে পারে আপনাদের এসএসসির বই থেকেই সব কোশ্চেন হবে, বাট কোশ্চেনগুলো অনেক বেশি ডিফিকাল্ট করা হবে। আপনারা আমাদের বাংলাদেশে একটা পরীক্ষা আছে, পরীক্ষাটা হচ্ছে ওপেন বুক এক্সাম। ওপেন বুক এক্সাম বাংলাদেশে খুব নাম করা স্বনামধন্য একটা কোচিং এই পরীক্ষাটা নেয়, ওপেন বুক এক্সাম। তো ওপেন বুক এক্সামে যেরকম হয় যে আপনার আশেপাশে অনেক বই খাতা থাকলেও আসলে বই খাতার হেল্প নিয়ে আপনি কিছুই করতে পারবেন না, আপনাকে অবশ্যই নিজে নিজে পরীক্ষাটা দিতে হবে। কোশ্চেনটাই এমন ভাবে সেট আউট করা হয়। সো এইরকমও কোনো একটা কোশ্চেন প্যাটার্ন নটরডেম করতে পারে। তার মানে যেটা সামারি, যে নটরডেম যদি ভার্চুয়ালি রিটেন এক্সাম নিয়ে থাকে, তাহলে এটা নিয়ে টেস্ট হওয়ার দরকার নাই যে ভাইয়া আমরা তো দেখে দেখে পরীক্ষা দিতে পারবো, সো আবার মেধার যাচাইটা কোথায় হইল। নটরডেম তিনটা ওয়েতে পরীক্ষাটা নিতে পারে। প্রথম ওয়েটা হচ্ছে 20% এসএসসি বই থেকে কোশ্চেন করলো এবং বাকি 80% ইন্টেলিজেন্স কোশ্চেন বা আইকিউ বেসড বা পার্সোনালিটি জাজমেন্ট কোশ্চেন করলো, যেটা আসলে কপি পেস্ট বা দেখে দেখে লেখার কিছু নাই। তৃতীয় অবস্থা, তারা আপনাদেরকে যে কোনো একটা টপিক দিয়ে দিয়ে বললো যে এই টপিকটার উপরে লেখা জমা দিতে হবে। জমা দেওয়ার পরে আমরা সেইটা এবং এসএসসি রেজাল্ট
এই দুটাকে কোল্যাব করে স্টুডেন্ট ভর্তি করবে। তৃতীয় আরেকটা অবস্থা, তারা এসএসসির বই থেকেই সব কোশ্চেন করবে, কোশ্চেনটা খুব ক্রিটিক্যাল করা হবে বা ডিফিকাল্ট লেভেল করা হবে, লেভেলটা ডিফিকাল্ট হবে এবং আপনারা আসলে বই খাতা খুলে কোনো কিছু করতে পারবেন না। সো অনেকটা ওপেন বুক এক্সামের মতো। এটা হচ্ছে নটরডেম যদি ভার্চুয়ালি রিটেন এক্সাম নেয়, এই তিনটা প্রসিডিউরের একটা হবে। তো মজার ব্যাপার হচ্ছে নটরডেম যদি ভার্চুয়ালি রিটেন এক্সামটা নেয়, তাহলে আসলে যে ঘটনাটা ঘটবে, পরীক্ষাটা অনেক বেশি কঠিন হয়ে যাবে, অনেক বেশি ডিফিকাল্ট হবে। সেখানে আপনাকে আপনার নিজের ব্যক্তিসত্তাকে জাহির করার মতো প্রশ্ন করবে, যেখানে আসলে আপনার শুধু 2 বছরের পরিশ্রমটুকু দেখালেই হবে না, আপনার মেধা, মনন শক্তি, সৃজনশীলতা সবকিছুকে আপনাকে তাদের সামনে প্রদর্শন করতে হবে। সো নটরডেম ভার্চুয়ালি রিটেন এক্সাম নেওয়া মানে ব্যাপারটা সোজা না, ব্যাপারটা অনেক বেশি কঠিন হয়ে যাওয়া। পৃথিবীর বড় বড় ইউনিভার্সিটিগুলো, অক্সফোর্ড, ক্যামব্রিজ সহ আরো নামকরা যে ইউনিভার্সিটিগুলো আছে, সেই সকল ইউনিভার্সিটিতে আমাদের মতো বাংলাদেশি ছাত্রছাত্রীরা যখন ভর্তি হইতে চাই আফটার গ্র্যাজুয়েশন, অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েশন, এমএস বা পিএইচডি লেভেলে, তখন কিন্তু তারা আমাদের পরীক্ষাগুলো অনলাইনের মাধ্যমে নিয়ে থাকে, ভাইভাগুলো কিন্তু অনলাইনের মাধ্যমে নিয়ে থাকে। তার মানে ব্যাপারটা এটা না যে আমরা অনেক ইজিলি চান্স পেয়ে যাচ্ছি, সেটা কিন্তু অনেক ডিফিকাল্ট। ঠিক সেম ওয়েতে নটরডেম যদি ভার্চুয়ালি রিটেন এক্সামটা নেয়, তাহলে কিন্তু ব্যাপারটা আপনাদের জন্য সোজা না, ব্যাপারটা আপনাদের জন্য আরো বেশি ডিফিকাল্ট। So you have to take a very good preparation if you want to take a seat for virtual written exam authorized by Notre Dame. আপনি যদি Notre Dame এর authorized written এক্সামটায় সিট আউট করতে চান, সো আপনাকে অনেক ভালো একটা প্রিপারেশন নিতে হবে। এখন আর শুধু এসএসসির বইয়ের প্রিপারেশন নিয়ে আপনি পার পাবেন না, এখন আপনাকে অনেক কিছু জানতে হবে, ভ্যাস্ট অ্যামাউন্ট অফ জিনিস আপনাকে জানতে হবে। আপনারা গত 2 বছর যা পড়ে আসছেন, পুরো ব্যাপারটাকে নতুন ভাবে আপনাকে সেট আপ করতে হবে if you want to get chance in NDC. So virtually written exam কোনো সোজা ব্যাপার না, virtually written exam is so much tough. So just mind it. ঠিক আছে, আপনাদের কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে করেন, আমি এখন একটা কোশ্চেন নিব, নিয়ে আমি এরপরে ভাইভাতে যাচ্ছি। ওকে, আচ্ছা, অনেকে আমাকে কোশ্চেন করতেছেন যে ভাইয়া এক্সাম কি টাইপিং বেসড হবে না হ্যান্ড রিটেন, মানে হাতে লেখা বেসড হবে? এটাও কিন্তু একটা ভালো প্রশ্ন। আসলে যদি আপনার ব্যাপারটা হয় যে রিটেন একটা কিছু জমা দিতে বলতেছে, যে হাতে লেখা মানে একটা প্যারাগ্রাফ জমা দিতে বলতেছে, তো সেটা কিন্তু তারা চাইলে বলতে পারে যে আপনারা অমুক একটা টপিকের উপরে লিখে আমাদেরকে সাবমিট করেন, এটা কিন্তু তারা বলতে পারে। তো তখন দেখা যাবে আপনাদেরকে হাতে লিখতে হতে পারে। হাতের লেখা কিন্তু মানুষের পার্সোনালিটিকে রিফ্লেক্ট করে। পৃথিবীর অনেক বড় বড় কর্পোরেশন, অনেক বড় বড় ইনস্টিটিউশন, অনেক বড় বড় অর্গানাইজেশন এবং অনেক বড় বড় সাবমিশনস যেটা করে সেটা হচ্ছে তাদের চাকরি দেওয়ার সময় তাদের যে সিভি বা কারিকুলাম ভিটা সিভি থাকে, সেটা অনেক প্রতিষ্ঠান, অনেক নামকরা প্রতিষ্ঠান হাতে লিখে দিতে বলে প্রার্থীকে বা ক্যান্ডিডেটকে। কেন? কারণটা হচ্ছে হাতের লেখা মানুষের পার্সোনালিটিকে জাজমেন্ট করে। বাট হাতে লিখে পরীক্ষা দেওয়ার সম্ভাবনা অনেক কম, যদি এটা খুব বেশি ক্রিটিক্যাল পর্যায়ে নিয়ে যায়। অনেকে বলতেছেন যে ভাইয়া আশেপাশে ছোট ভাই বোনকে যদি আমরা জিজ্ঞেস করি, আসলে আমি আবারও বলতেছি, পার্সোনালিটি জাজমেন্ট টাইপ বা আইকিউ বেসড যদি কোশ্চেন আসে, এই কোশ্চেনটার অ্যানসার আসলে আপনার বড় ভাই বোন, মনে করেন আপনাকে একটা সিচুয়েশন দিল, সিচুয়েশন দিয়ে বললো তুমি এই সিচুয়েশনে কি করবা, সেই কোশ্চেন আপনি আপনার বড় ভাইকে জিজ্ঞেস করলেন বা বড় বোনকে জিজ্ঞেস করলেন বা সিনিয়র কাউকে জিজ্ঞেস করলেন, সো সে তো দেখা যাবে তার পার্সপেক্টিভে সে কি করবে সেটা বলবে। আপনার পার্সপেক্টিভে হয়তো আপনি অন্য কোনো অ্যানসার দিতেন, সো দেখা গেল তার পার্সপেক্টিভের অ্যানসারটা নটরডেম অথরিটির পছন্দ হলো না, সো আপনি চান্স পাবেন। সো ব্যাপার যেটা সেটা হচ্ছে, এটা এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করা হবে যে আপনাকে নিজেকেই এক্সামটা দিতে হবে। সামহাও আপনি আসলে এই এক্সামটা থেকে কোনোভাবেই মানে বের হয়ে আসার কিছু নেই, এটাই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এবার আমি একটু ভাইভা প্রসিডিউর নিয়ে কথা বলি। আচ্ছা, আচ্ছা হ্যাঁ, আপনার পাশে বসে থাকেন এবং ভাইয়া আপনাকে এক্সাম দেয়, অনেকে কোশ্চেন করতেছেন। এই ব্যাপারটা হচ্ছে ওই যে একই কথা আমি বললাম যে ব্যাপারটা এতটা ইজি না, ব্যাপারটা একটু টাফ। আচ্ছা, এবার আমি ভাইভা নিয়ে কথা বলি। ভাইবার ব্যাপারটা হচ্ছে আপনার ভাইবার ব্যাপারটা হচ্ছে কি, তারা হয়তো আপনাদেরকে ফেস টু ফেস ভাইবা নেবে,
নটরডেম হয়তো কোনো একটা লিংকের কথা বলে দিবে বা কোনো একটা ওয়েবসাইটের কথা বলবে বা কোনো একটা আইডি পাসওয়ার্ড, মিটিং আইডি পাসওয়ার্ড আপনাদেরকে দিয়ে দিবে, যেখানে কি আপনার টিচারদের সাথে ফেস টু ফেস ভাইবা দেবে। আর এই ভাইবা নিয়ে ইন ডিটেইলসে কথা হবে আমাদের রেগুলার ক্লাসে, ঠিক আছে? তো ভাইবা আর রিটেন এই দুইটা প্রসিডিউর কিভাবে হবে আমি সেটা বলে দিলাম, এক নাম্বার। এখন দুই নাম্বার যেটা কথা সেটা হচ্ছে আপনারা অনেকে আমাদেরকে এখন জিজ্ঞেস করতেছেন যে ভাইয়া আমরা প্রিপারেশনটা কিভাবে নিব। আচ্ছা, এখন আমি এটা নিয়ে একটু কথা বলি যে ভাই আপনারা প্রিপারেশনটা কিভাবে নেবেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। সেটা হচ্ছে এখন আসলে প্রিপারেশনটা টোটালি ডিফারেন্ট ওয়েতে হবে। প্রিপারেশনটা এখন টোটালি ডিফারেন্ট ওয়েতে হবে। এখন আর স্বাভাবিকভাবে যেভাবে প্রিপারেশন নেওয়া যায় সেভাবে আমরা প্রিপারেশনটা নিব না। সানরাইজ এখন যে কাজটা করবে সেটা হচ্ছে আগামী 4 অগস্ট থেকে 4 অগস্ট থেকে অর্থাৎ ঈদের পরপরই আমাদের ক্লাসগুলো শুরু হবে। তো 4 অগস্ট থেকে ক্লাসগুলো শুরু হয়ে আমরা মোটামুটি একদম নটরডেম পরীক্ষা যেদিন হবে তার আগের দিন পর্যন্ত আমাদের নটরডেমের কোর্সটা আবার রিনিউ করব বা শুরু করব আবার নতুন ভাবে। আর দুই নাম্বার ব্যাপার যেটা সেটা হচ্ছে আমরা আসলে এখন প্রিপারেশনটা একটু অন্যভাবে নিব। এখন আসলে আপনাদের ম্যাক্সিমাম অফ দ্য ক্লাস কিন্তু আমরা এই গ্রুপটার ভিতরে শেষ করে ফেলছি নটরডেম হলি কোর্স অ্যাডমিশনের। আমাদের এখন প্রসিডিউরটা থাকবে একটু ডিফারেন্ট বলতে কি, এখন আমরা আপনাদেরকে কিছু ইন্টারেক্টিভ ক্লাস নিব, যে ক্লাসগুলোতে আপনাদেরকে এই যে আইকিউ বেসড কোশ্চেন, পার্সোনালিটি জাজমেন্টাল কোশ্চেন, তারপরে কিছু সিচুয়েশন ইন্টেলিজেন্স কোশ্চেন, এই জাতীয় জিনিসগুলো নিয়ে আপনাদেরকে প্রিপেয়ার করা হবে। অর্থাৎ আপনাদেরকে এখন এমন একটা ভাইবস ক্রিয়েট করে দেওয়া হবে যাতে করে আপনারা ইজিলি অনলাইনে যে রিটেন এক্সামটা হয় সেটা যেন আপনারা পাস আউট করতে পারেন, অ্যাজ ওয়েল অ্যাজ ভাইভা এক্সামের জন্য কি করতে হবে সেই জিনিসটা নিয়েও আমরা কথা বলবো। অর্থাৎ আগামী 4 তারিখ থেকে আমাদের ক্লাসগুলো শুরু হবে এবং এখন আমাদের যে ক্লাসগুলো শুরু হবে সেই ক্লাসগুলো কিন্তু টোটালি ডিফারেন্ট, অর্থাৎ একদম আলাদা। আগের ক্লাসগুলোর সাথে কিন্তু এই ক্লাসগুলোর কোনো মানে মিল থাকবে না। এখনকার ক্লাসগুলো আমাদের মেইন ফোকাস থাকবে হচ্ছে ভার্চুয়াল পরীক্ষাটাকে কেন্দ্র করে। অর্থাৎ ভার্চুয়ালি পরীক্ষা হলে আপনারা কিভাবে পরীক্ষা দিবেন, স্টুডেন্টদেরকে আমরা কিভাবে হ্যান্ডেল করব, নটরডেম অথরিটির সাথে আপনাদের ইন্টারঅ্যাকশনটা কিভাবে হবে, এই সকল বিষয় নিয়ে ফর্ম ফিল আপের প্রসিডিউরটা কি হবে, এই জিনিসগুলো নিয়ে এক। আর দুই নাম্বার ব্যাপার যেটা সেটা হচ্ছে আপনাদের মাঝখানে অনেকে আছেন যারা দেখা গেছে যে আমাদের যে ভর্তি প্রসিডিউর সানরাইজের সেখানে হচ্ছে অনেকে ফুল পেমেন্ট করেছেন। যারা ফুল পেমেন্ট করেছেন তারা সরাসরি আইডি পাসওয়ার্ড পেয়ে যাবেন। তারা আমাদের এই ক্লাসগুলো অর্থাৎ 4 তারিখ থেকে যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলো মোস্ট প্রবাবলি অন্য গ্রুপে করানো হবে। তো আপনারা সেই গ্রুপে সরাসরি অ্যাড হয়ে যাবেন। এটা কিছুক্ষণ পরেই আমাদের যারা ব্রাঞ্চ পরিচালক আসছে তারা আপনাদেরকে ক্লিয়ার করে দিবেন। আর যারা দেখা গেছেন একটা পার্শিয়াল পেমেন্ট করছেন, যেহেতু এটা একটা প্যান্ডেমিক সিচুয়েশন, সবার অবস্থা অনেক খারাপ, তারা যেই শাখায় পার্শিয়াল পেমেন্টটা করেছেন তারা সেই শাখায় কথা বলবেন, কথা বলে একটা নেগোসিয়েশনে আসবেন, নেগোসিয়েশনে এসে আপনারা ক্লাসগুলো ইনশাআল্লাহ করতে পারবেন। সো মেইন কথা হচ্ছে আগামী 4 তারিখ থেকে আমাদের ইন্টারেক্টিভ ক্লাসগুলো শুরু হচ্ছে এবং সেই ক্লাসগুলো অ্যাটেন্ড করার জন্য সবাই সবার ভর্তিকৃত ব্রাঞ্চের পরিচালকদের সাথে কথা বলে নেন। কথা বলে নিয়ে 4 তারিখ থেকে আমাদের নতুন একটা ওয়েতে এই ক্লাসগুলো হবে, মোস্ট প্রবাবলি জুমে হবে অথবা গুগল মিটে হবে। সো সেইখানে আমরা ইনশাআল্লাহ ক্লাসগুলো কন্টাক্ট করব। আর ইনশাআল্লাহ ভার্চুয়াল ক্লাস তো মানে ভার্চুয়ালি পরীক্ষা হবে, তো সো একটু ভালো প্রিপারেশন নিতে হবে আর প্রিপারেশনের ধরনটা একটু ডিফারেন্ট থাকবে। তো আজকে এই এতটুকুই, মানে আপনাদেরকে জাস্ট জানানো। আর এটা নিয়ে তো হাইপার হওয়ার কিছু নেই। নটরডেম অথরিটি বলছেন, মানে বোর্ড নটরডেম অথরিটিকে বলেছেন যে 9 তারিখ থেকে শুরু করে 24 তারিখের ভিতরে পরীক্ষা শেষ করে ফেলা। তো আপনারা শিওর থাকেন যে 9 তারিখ থেকে 24 তারিখের ভিতরে নটরডেম হলি ক্রস, সেন্ট জোসেফ বা সেন্ট গ্রেগরির পরীক্ষাগুলো হবে। পরীক্ষা দুইটা ভাবে হইতে পারে, একটা হচ্ছে ভার্চুয়ালি হইতে পারে, ভার্চুয়ালি রিটেন এবং ভাইবা নিয়ে তারা ভর্তি করতে পারে। আরেকটা হচ্ছে এসএসসি রেজাল্টের উপর বেস করে তারা ভর্তি করিয়ে ফেলতে পারে। বাট যেহেতু বোর্ড ভার্চুয়ালি রিটেন এক্সাম নিতে বলছে, সো দেখা যাচ্ছে যে এই রিটেন বা ভাইবাটা তারা কোনো একটা নেবে। আবার এরকম হইতে পারে যে শুধু ভার্চুয়ালি রিটেন নিয়েছে ভাইবা নেয়নি, শুধু ভার্চুয়ালি ভাইবা নিচ্ছে রিটেন নেয়নি, আবার ভার্চুয়ালি ভাইবা রিটেন দুইটাই হতে পারে। সো আপনারা সবাই মোটামুটি এইটা নিয়ে মেন্টালি একটা প্রিপারেশন নেন। আর যদি কারো কোনো ওকে আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে আমার ক্লাসটা হচ্ছে গ্রুপে আমি সেভ করে রাখতেছি, এটা নিয়ে হাইপার হওয়ার কিছু হয় নাই। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে তারা কোয়েশ্চেন কমেন্ট সেকশনে করবেন, আমি আই উইল ট্রাই টু অ্যানসার দিস। ঠিক আছে, তাহলে সবাইকে মোটামুটি ধন্যবাদ, সবাই ভালো থাকেন।